নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি গুয়াহাটির একটি মার্কেট গিয়েছিলাম, তারই পুরো মার্কেটটিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো, মার্কেটটির অপোজিট সাইডেই রয়েছে ব্রহ্মপুত্র, পুরো নদ। সেই ব্রহ্মপুত্রের ওপর দিয়েই চলেছে স্টিমারটি। সেটি আমি ফুট ব্রিজের ওপর থেকে আমার মোবাইলে যতটুকু সম্ভব ধরার চেষ্টা করেছি, কেননা দৃশ্যটি অতি মনোরম, ভীষণ ভালো লাগছিল। তাই একটু ফুট ব্রিজে উঠতে গিয়েও দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এটি ধরলাম। এই দেখো, ফুট ব্রিজের এবারে ওপরে চলেছি হাঁটতে হাঁটতে, কেননা রাস্তার ওপারে হচ্ছে সেই মার্কেটটির নাম হচ্ছে ফ্যান্সি মার্কেট। তোমরা অনেকেই গৌহাটিবাসী যারা, তারা হয়তো সকলেই চেনো। এইখান দিয়ে দেখো নামার জন্য রয়েছে সিঁড়ি, আবার এসকেলেটারও। কাজেই এসকেলেটার দিয়ে নামাটাই বেশি প্রেফার করলাম, কারণ অতটা সিঁড়ি ভাঙতে হবে না। তাই এবার এসকেলেটারেই চেপে পড়লাম, এখান থেকে যাতে খুব সহজে নেমে যেতে পারি। এরপর এখানে নামা শুরু হলো আমাদের। আমি আর আমার মেয়ে, ছোট মেয়ে সঙ্গে আছি। এই মার্কেটটি ঘুরতে এসছি আমি, আমাকে দেখানোর জন্যই আমার মেয়ে নিয়ে এসছে আমাকে, কারণ আমি মার্কেট বলো, মেলা বলো, আমি ঘুরতে খুব পছন্দ করি। এই যে এবার এগিয়ে চলেছি ফুটপাথ ধরে, আমাদের সকলের প্রিয় ফুচকা রয়েছে। এবার এগিয়ে যাচ্ছি মার্কেটটিতে। দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা নতুন এই মার্কেটটি আমার ভিডিওর মাধ্যমে দেখবে, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নানান ধরনের জিনিস ডান দিকে বাঁ দিকে সমস্ত দিকেই কিন্তু রয়েছে। সেখানে বাচ্চাদের জামা কাপড় বলো, ব্যাগ, এই দেখো ট্রলি এখানে বিক্রি হচ্ছে, বিভিন্ন হ্যান্ডব্যাগও রয়েছে। খুব সুন্দর মার্কেট, অনেক কিছু এখানে এসে না, এখানে দেখো আবার সানগ্লাস। এখানে এসে আমার অনেকটা আমাদের কলকাতার যে স্প্ল্যানেড আছে তার কথা মাথায় চলে এসেছিল, যে স্প্ল্যানেডও এরকম বহু জিনিসপত্র নিয়ে দোকানিরা সব বসে থাকেন। এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে। আমার এরকম বাচ্চাদের ছোট ছোট জামা দেখলেই নাতনি দুটোর কথা মনে পড়ে যায়, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম যে ওদের জন্য যদি কিছু নিতে পারি। এই দাঁড়িয়ে এবারে দেখা দেখি করছি, যেটা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করছি এখন। এই দেখো কি সুন্দর সুন্দর প্যান্টগুলো, খুব ভালো লেগেছে আমার। এখান থেকেই নাতনিদের জন্য আমি নিয়ে নিলাম, আমার বড় নাতনি আর ছোট নাতনি, দুই নাতনির জন্যই কয়েকটি জামা এবং প্যান্ট নিয়ে তারপর আবার এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে ডান দিক বাঁ দিক সব দিকই দেখছি যে কোথায় কি জিনিস আছে, যেগুলো চোখে লাগছে সেগুলো ভীষণ ভালো লাগছে। এই যেমন এই জামাটি খুব চোখে লেগে গেল, তাই এক নাতনির জন্য নিয়ে নিলাম। খুবই ভাল লাগছে আমার। তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো কত যে জিনিস, কি বলবো, ডান দিক বাঁ দিক সব দিকেই শুধু দোকানে দোকানে ছয় লাভ। ভীষণ ভালো লাগছে আমার ঘুরতে। এই দেখো, এটি হচ্ছে কি রাধা বাজার, এর ভেতরেও রয়েছে অনেক দোকান, যেখানে এবার আমি ঢুকে গেছি। এই দেখো এখানেও রয়েছে হরলালকা, সেই আমার যেন দেশের গন্ধ এখানেও আমি পেয়ে যাচ্ছি। আমার যেখানে আমি অনেকবারই ধরো যাতায়াত করেছি সেই রকম। এগিয়ে চললাম, কত ধরনের দেখো শাড়ি রয়েছে। আর এখানকার এই দেখো, এটি না হচ্ছে গিয়ে মণিপুরি স্টল। মণিপুরের অনেক কিছু জিনিস এতে রয়েছে, যেগুলি একটু দেখেছিলাম আমি, কিন্তু সবই তো আর ভিডিও করতে পারি না সব সময়। দেখার দিকেও খানিকটা মন দিয়ে দিই, তখন হয়তো খেয়াল থাকে না, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সে সমস্ত। এখানে গোয়েঙ্কা ট্রেডার্স দেখা যাচ্ছে। আবার এগিয়ে চললাম, এই দেখো এখানে না সমস্ত ডাইনিং টেবিলের যে সমস্ত ম্যাট থাকে, সেই ম্যাটগুলো এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন নকশা করা, বিভিন্ন রঙের ম্যাট বিক্রি হচ্ছে। আর রয়েছে প্রচুর ক্লিপের যে কত ক্ল্যাচারের দোকান, কত ধরনের ক্ল্যাচার রয়েছে কি বলবো। এগুলো সব বেডশিট, প্রচুর রয়েছে বেডশিট এখানে, চুড়িদারের পিস। এই দেখো ক্ল্যাচারের দোকানে চলে এলাম। আসার পরই মেয়ে আমাকে কিনে দিল, আমাকে পছন্দ করতে বললো যে কোনগুলো লাগবে একটু বলো, বলে এখানে আমাদের কেনা হয়ে গেল ক্ল্যাচার।
এরপরে যথারীতি ফুচকা আমার ভীষণ প্রিয়, কাজেই দাঁড়িয়ে পড়লাম একটি ফুচকার দোকানের সামনে। সে এখন মশলা দিয়ে ভালো করে বানাচ্ছে, কারণ আমার ঝাল আর নুন দুটোই একটু বেশি লাগে। দাঁড়িয়ে পড়লাম এখানে ফুচকা খাওয়ার জন্য। এই দেখো একদম লোভনীয় ফুচকা, যেটা এবার খেয়ে নিলাম। এরপর আবার এগিয়ে এগিয়ে সমস্ত দোকান দেখতে দেখতে চলেছি, ভীষণ ভালো লাগছে। এরপরে দেখো এখানে হচ্ছে কর্ন সেদ্ধ, মানে এটা হচ্ছে গিয়ে বয়েলড কর্ন, খুব টেস্টি, ভীষণ টেস্টি খেতে। সেটাও একবার নেওয়া হয়ে গেল। এই যে খুব হাসি মুখে আমি ঘুরে বেড়াচ্ছি, ভীষণ ভালো লাগছে। এই হলো বয়েলড কর্ন, তার সাথে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দেয়া আছে। আর এই দেখো এখানে মানে আসামের যে মানে ঘুরছি গৌহাটির মতন শহরে, সেখানে বাঁশের জিনিস বা বেতের জিনিস দেখতে পাবো না তা তো হয় না। বেতের কত ধরনের রকমারি ঝুড়ি, ওয়াল হ্যাঙ্গিং সব রয়েছে। এখানে ফলের দোকান, এখানে ফলের স্টলেও প্রচুর ধরনের ফ্রুট জুস বিক্রি হচ্ছে। এখানেও আবার দাঁড়িয়ে পড়লাম ফ্রুট জুস খাওয়ার জন্য। এই যে এখানে চলছে জুসের সমস্ত প্রিপারেশন। মেয়ে বলল যে তোমার কোনটা পছন্দ তুমি তাই খাও। এবারে মুসাম্বির জুসটাই আমার বেশি ভালো লাগে খেতে, সেটি এবারে খাওয়া শুরু হলো আমার। মানে কত কিছু যে ঘুরছি আর খেয়ে চলেছি, কি বলবো। যেখানে যেটা দরকার সেখানেই সেই স্টলগুলিতেই দাঁড়িয়ে পড়ছি। এই যে খুব খুশি, আমি খুশি মনে ঘুরছি আর খাচ্ছি। এই দেখো এখানে আবার কিন্তু কাটা ফল, যেটা খুবই অস্বাস্থ্যকর। এই কাটা ফল দেখতে ভালো লাগছে, কিন্তু খাওয়ার জন্য মোটেই সেটা স্বাস্থ্যকর নয়। কাজেই সেটা আশা করি আমরা সকলেই জানি এবং অ্যাভয়েড করারও চেষ্টা করি। আবার এখানে কিছুটা জামা কাপড় দেখার পালা। মানে বাচ্চাদের জামা কাপড় দেখলে সত্যি ভীষণ মানে লোভ লাগে রীতিমতন। আবার একটি দেখো ক্ল্যাচারের দোকান। এখানে আবার মেয়ে দাঁড়িয়ে পড়লো যে এখানে আরও সুন্দর সুন্দর নাকি ক্ল্যাচার দেখা যাচ্ছে। সেখান থেকে পছন্দ করে আমায় আরেকটি ক্ল্যাচার কিনে দিল। খুব সুন্দর দেখতে সেই ক্ল্যাচারটি, ভারী ভালো সুন্দর। আমি এখানে দেখো আবার আতরের দোকান, এখানে আতর বিক্রি হচ্ছে। মানে কি নেই, পুরো বাজারটিতে হরেক রকমের দোকান রয়েছে, হরেক রকমের। আমার তো ভীষণ ভালো লেগেছে। ইতিমধ্যে চলে এলো বেলুনওয়ালা, তার বিভিন্ন ধরনের বেলুন নিয়ে। এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, ভালো মতন ড্রাই ফ্রুটস এখানে বিক্রি হচ্ছে। এরপর এই যে ড্রাই ফ্রুটসের প্রচুর এখানে মানে প্যাকেটস রয়েছে, বিভিন্ন প্যাকেট। আর এখানে ফলের দোকানও, নানান ধরনের ফল রয়েছে। আমাদের দেশীয় ফল তো রয়েইছে, তাছাড়া বিদেশি ফলও রয়েছে। একদম অ্যাভোকাডো, তারপরে তোমার ড্রাগন ফ্রুটস, সমস্ত কিছুই আছে এবং দেখতেও ভারী ভাল লাগছে। এরপরে দেখো একদম সেই কচি সজনে ডাঁটা, এখান থেকেও আমরা নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। আর খুব দামি একটি জিনিস যেটি হচ্ছে আমলকি, যাতে রয়েছে ভিটামিন সি এ ভরপুর, সেই আমলকিও নেওয়া হলো। মানে যেখানে যেটি পছন্দ হচ্ছে সেখান থেকেই সেটি নিচ্ছি। এই দেখো এখানে সেই মেয়ের পছন্দের অনুযায়ী একটি ক্ল্যাচার নেওয়া হয়ে গেল আমার জন্য, মেয়েই সেটি পছন্দ করে নিল। এরপর চলে এলাম পপকর্ন, এখানে নিয়ে নিলাম পপকর্নের প্যাকেট, যেটা খেতে ভারী ভালো লাগে। আর এখানে রয়েছে প্রচুর সেই কান ঢাকা বাচ্চাদের শীতের জন্য যেটি সাধারণত ইউজ করা হয়। এখানে রয়েছে দেখো আর্টিফিশিয়াল কিছু ফুল, হরেক রকমের কালারফুল সমস্ত ফুল, দেখতে খুব ভাল লাগছিল। এবং এখানে ফ্লাওয়ার ভাস সমেত ফুলগুলো বিক্রি হচ্ছে। যার যেমন পছন্দ, কেউ সূর্যমুখী পছন্দ করবে সে এমনভাবে নেবে। এখানেও আবার সেই কাটা ফল, যেটি কিন্তু আমরা মোটেই নিইনি, কিন্তু দেখতে ভারী ভাল লাগছে। এইভাবে পুরো মার্কেটটি ঘুরে যখন মার্কেট থেকে পুরো বেরোলাম, তখন একদম সন্ধে হয়ে গেছে। এই দেখো এবার সন্ধ্যের গৌহাটি, সেখান থেকে ফিরে আসছি। এই যে লম্বা লম্বা লাইটগুলো দেখা যাচ্ছে, সেটি কিন্তু ব্রহ্মপুত্রের ওপরে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের আলোটা আমি কিছুটা ধরার চেষ্টা করেছি, এইখান থেকে দেখা যাচ্ছে সেটি। সেইভাবে এবারে বাড়ি ফেরার পালা আমাদের। তোমাদের এই দেখো এখানে কিন্তু দূরে ওই লাল রঙের ছোট্ট যে অংশটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু কামাখ্যা মন্দিরে ঢোকার গেট। তোমরা
যে আমার আগের কামাখ্যা মন্দিরের যে ভিডিওটি দেখেছো তাতে গেটটি দেখতে পেয়েছো, এখন সেটি রাতের আলোতে সজ্জিত হয়ে আছে, সেটাই কিছুটা ধরার চেষ্টা করলাম। ওপরের দিকের পাহাড়ের অংশটিও কিন্তু দেখা যাচ্ছে, মানে এই গেটটি এই মেন মানে রোড থেকে এবারে এই গেটটিকে ক্রস করে মন্দিরের দিকে এগোতে হয়। রাতের গেটের কিছুটা অংশ ধরলাম তোমাদের সঙ্গে, যেভাবে লাইটিং করা আছে। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে ব্লগটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওখানে দেখো রয়েছে অসম আসাম বলে লেখা। সকলকে আমার ধন্যবাদ।